আজবাগা বৃদ্ধ বাবাজি, পর্দার আলের মা, কোরআনটা এমন একটা দামি সম্পদ, এমন একটা পরশ পাথর, এই কোরআন যার সাথে লাগবে তার দাম বেড়ে যাবে। দুনিয়ার জমিনে রব্বে কারিম দুইটা পরশ পাথর পাঠিয়েছেন। একটা মুসা আলাইহিস সালামের জমানায় মুসার কাছে পাঠিয়েছিলেন, যেই পরশ পাথর লোহার সঙ্গে লাগলে লোহার সোনা হয়ে যায়, পাথরের সঙ্গে লাগলে পাথর সোনা হয়ে যায়, কাঠের সঙ্গে লাগলে কাঠ সোনা হয়ে যায়। এই পরশ পাথর রব্বে কারিম মুসার জন্য পাঠিয়েছিলেন। কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত যখন মুসার উপরে নাজিল করেছিলেন, রব্বে কারিম বলে, মুসা রে, যেই তাওরাত আমি তোমাকে দিলাম, এই তাওরাতটাকে সোনা দিয়া বাধাই করে রাখতে হবে, এটা তোমার দায়িত্ব, আমার অর্ডার, আমার আদেশ। আল্লাহর কাছে নবী মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ, এত বড় তাওরাত আমি কিভাবে সোনা দিয়া বাধাই করব? আমার কাছে তো সেই পরিমাণ স্বর্ণ নাই। আল্লাহ তাআলা বলে, স্বর্ণ যোগান দেওয়ার মালিক আমি আল্লাহ, বাধাই করার দায়িত্ব তুমি মুসা। বলে, আল্লাহ, আপনি যদি সোনা আমাকে দিয়া দেন, আমি সোনা দিয়া বাধাই করে দিতে পারবো। সোনা ওই সময় স্বর্ণকার ছিল কারুন। কে ছিল? ভগ্নিপতি কারুন। ওই তাওরাতের হাফেজ মাত্র দুনিয়ার জমিনে 3 জন ছিলেন। একজন হযরতে মুসা আলাইহিস সালাম, 2 নম্বরে ভাই হারুন আলাইহিস সালাম, 3 নম্বরে কারুন। বলে 3 জন তাওরাতের হাফেজ। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত বেদের একজন হাফেজ পাওয়া যায় নাই, গীতার একজন হাফেজ পাওয়া যায় নাই, উপনিষদের একজন হাফেজ দেখা যায় নাই, পৃথিবীর জমিনে রাজভোগ কিতাবের একজন হাফেজ পাওয়া যায় নাই, রামায়ণের একজন হাফেজ পাওয়া যায় নাই, মহাভারতের একজন হাফেজ পাওয়া যায় নাই। কিন্তু পৃথিবীর জমিনে কোরআনের হাফেজ আছে না নাই? কেমনে বুঝাবো বলো? হিন্দু ধর্মের সমস্ত ধর্মগ্রন্থের মন্ত্রগুলো যদি আমি কেটে সেটে নতুন করে বানায়া উপস্থাপন করি, ওই মন্ত্রগুলোর মধ্যে, শ্লোকগুলোর মধ্যে আমি ভুল বলেছি না ঠিক বলেছি ধরার কোনো মানুষ নাই। কিন্তু কোরআনে কারিমের আয়াতের মধ্যে একটা জের, একটা জবর, একটা পেশ যদিও ছুটে যায়, এই ভুল ধরার মতো লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? বাংলাদেশের বেদ, ইন্ডিয়ার বেদ, ইতালির বেদ, ফ্রান্সের বেদ এক জায়গায় করবেন, দেখবেন কোন বেদের সঙ্গে কোন বেদের সম্পর্ক নাই, মিল নাই। পৃথিবীর জমিনে 200-র মতো দেশ পাওয়া যায়, প্রত্যেক দেশের একটা করে কোরআন নিয়ে 200 জন হাফেজে কোরআনের হাতে দিয়ে যদি দেওয়া হয়, কোরআনের হাফেজগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করে, ওই একটা কোরআনের মধ্যে একটা জবর, একটা জের, একটা নুক্তারও পরিবর্তন হয় নাই। কেমনে বুঝামো আর বলো? আহা, মরিস বুখাইলি বলতেছেন, আমি কালেমা পড়ে নিলাম, আর দেরি করলাম না। মরিস বুখাইলি কালেমা পড়ার পরে বলতেছে, আমি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করতেছিলাম, পিএইচডি করতে গিয়ে ব্রিটিশ মিউজিয়ামে আমি যখন গবেষণা করতে ঢুকলাম, ওইখানে গিয়া দেখলাম ওই ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাইলাম। প্রত্যেকটা ধর্মগ্রন্থকে আমি কম্পিউটারের মধ্যে দিয়া গবেষণা করলাম, রিসার্চ করলাম। আমি যেহেতু খ্রিস্টান ছিলাম, মরিস বুখাইলি বলেন, আমি খ্রিস্টান থাকার কারণে সর্বপ্রথম আমি খ্রিস্টান ধর্ম ইনজিল নামক কিতাবটাকে কম্পিউটারের মধ্যে দিয়া দিলাম। কম্পিউটারে দেওয়ার সাথে সাথে কম্পিউটার থেকে লেখা উঠলো, এই ইনজিলটা সংযোজন বিয়োজন করা হয়েছে, এটা সত্য নাই, যা এই ইনজিলের সম্মান বৃদ্ধি করে তার সংযোজন করা হয়েছে, যা এই বাইবেলের ইনজিলের সম্মান হানি করে তা বাইবেল থেকে, ইনজিল থেকে বাদ দেওয়া হয়েছে। এবার বলেন তো, ইনজিল কি ঠিক আছে? ইনজিল ঠিক নাই। যেহেতু 1250টা ধর্মগ্রন্থের ব্যাখ্যা দেওয়ার মতো সময় নাই, যেহেতু আমি হিন্দু ছিলাম, মরিস বুখাইলি হিন্দু ধর্ম সম্পর্কে কি বলতেছেন? মরিস বুখাইলি বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যখন আমি হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, রামায়ণ, মহাভারত
জেন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা নামক সমস্ত গ্রন্থগুলো কম্পিউটারের মধ্যে দিয়ে গবেষণা শুরু করে দিলাম, রিসার্চ করতে শুরু করলাম। কম্পিউটারের মধ্যে দেওয়ার সাথে সাথে কম্পিউটারের মনিটরে লেখা উঠলো ইট ইজ কম্পোজড বাই দ্য ম্যান। এটা মানব রচিত ধর্মগ্রন্থ, এটা কোনো ঐশ্বরী বাণী নয়, এটা মানুষের লেখা গ্রন্থ, যার মধ্যে ভুলে ভরা কোনো ঠিক নাই। মরিস বুখারী বলতেছেন, আমি সর্বশেষ যখন কোরআনে কারিমকে কম্পিউটারের মধ্যে দিয়া দিলাম, কম্পিউটারের মধ্যে দেওয়ার সাথে সাথে কম্পিউটারের মনিটরের মধ্যে লেখা উঠলো ইট ইজ নট কম্পোজড বাই দ্য ম্যান। এটা নিঃসন্দেহে ঐশ্বরী বাণী, আল্লাহ প্রদত্ত মহাগ্রন্থ আল কোরআন। এটার মধ্যে কোনো ভুল নাই, বর্ণে বর্ণে অর্থে অর্থে এটা সত্য। সুবহানাল্লাহ। মরিস বুখারী বলতেছেন, আর আমি কিছু দেখলাম না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আয় মুসলমান, এই দুনিয়ার নবীর উম্মতের দল, রে যুবক, বৃদ্ধ বাবাজি, আজকে দুনিয়ার জমিনে অমুসলিমরা কোরআনের ভুল বের করতে গিয়ে মুসলমান হয়ে যায়, আর নামদারি সিরাতে সুরতে দেখতে চলতে ফিরতে চেহারায় দেখতে মুসলমানের মতো লাগে, কিন্তু এরা মুনাফিক আর অমুসলিমদের দোসর হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলে, ঈমানদার আমার বান্দার বান্দিরা শুনে রাখো, তোমরা দুনিয়াতে যাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে, শোনো, খবরদার খবরদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার খবরদার, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। কেন? আমার নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলে, হুজুর, আমরা তো মুসলমানের সঙ্গেই চলি, কোনো অমুসলিম ইহুদি নাসারার সঙ্গে চলি না। তবে যদিও তাদের সঙ্গে আমরা চলি না, তাদের বেশভূষা আমরা পরিধান করি, আমরা ব্যবহার করি, বেশভূষায় আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছি। কথা কয় না? বলে, কেমন? মুসলমানের পোশাক হবে, হাতা লম্বা হবে, লম্বা জামা হবে, মুখে লম্বা দাড়ি হবে, মাথায় টুপি থাকবে, কিন্তু মুসলমান দেখা যায় আতা কাটা গেঞ্জি পরে ডানা কাটা পরি হয়ে রাস্তায় চলতে চায়। বলে, এটা মুসলমানের পোশাক না, এটা ইহুদি নাসারাদের পোশাক। হাতা কাটা গেঞ্জি ফতোয়া শার্ট পরা এটা মুসলমানের কোনো পোশাক নয়, এই পোশাকটা ইহুদি নাসারাদের পোশাক। বলে, তুমি যদি বাস্তবে তাদেরকে মোহব্বত নাও করো, বলে তাদেরকে প্রকাশ্যে মোহব্বত না করলে, তাদের ভালো না বাসলেও গোপনে গোপনে তাদের বেশভূষা ধারণ করার মাধ্যমে তাদের বন্ধু হয়ে গেছ। আহা, কেমনে বুঝানো? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবটাই এমন একটা কিতাব, এটাতে তারাই কেবল মুত্তাকি হতে পারবে। বলে, এটা তাদের জন্য উপকার হবে। বলে, হাদায়াত প্রাপ্ত মুত্তাকি তারাই কেবল হবে। বলে, কারা? যার মধ্যে তিনটা গুণের সমন্বয় থাকবে। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর গায়েবের উপরে বিশ্বাস করবে। দুই নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। তিন নম্বর, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। তিন নম্বর গুণ, বলে, আমি আল্লাহ তাআলা তোমাকে যা সম্পদ দিলাম, যা ধন সম্পদ দিলাম, এই ধন সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে তুমি মুত্তাকির পরিচয় দিবে। তুমি যদি তোমার সম্পদকে আঁকড়ে ধরতে চাও, আল্লাহর রাস্তায় দান না করতে চাও, বোঝা গেল তুমি এখনো হেদায়েত প্রাপ্ত মুত্তাকি হতে পারো নাই।
হেদায়েত প্রাপ্ত মুত্তাকি যদি হতে চাও বলে 1 নম্বর গায়েবের উপরে বিশ্বাস আনতে হবে, 2 নম্বর নামাজ কায়েম করতে হবে, বলে ব্যক্তিগত জীবনে নামাজি হতে হবে, পারিবারিক জীবনে নামাজি হতে হবে, সামাজিক জীবনে নামাজি হতে হবে, আন্তর্জাতিক জীবনে নামাজি হতে হবে, রাজনৈতিক জীবনে নামাজি হতে হবে। প্রিয় ভাইরা আমার, কান খুলে শুনে রাখবেন। বলে কেমন? আপনার নেতা যদি নামাজি না হয় আপনি নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না। কেন? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যার যার নেতার সঙ্গে তাদেরকে উঠানো হবে। আপনার নেতা যদি বেনামাজি হয় আপনি নামাজ পড়ে নামাজি নেতা পাইবেন না, বলে বেনামাজি নেতার সঙ্গে দাঁড়াতে হবে। এজন্য দুনিয়ার জমিন থেকে শিক্ষা গ্রহণ করে যেতে হবে। বলে দুনিয়ার জমিনে নামাজি নেতার পিছনে থাকতে হবে, ওলামা একরামের পিছনে থাকতে হবে। যে ব্যক্তি ইমামতি করার যোগ্যতা রাখে তাকে নেতা মানতে হবে। যে ব্যক্তি ভালো পথে চলে, হক কথা বলে, হক পথে চলে, যে ব্যক্তি সুদ খায় না, ঘুষ খায় না, যে ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করে তাদের পিছনে থাকতে হবে, তাদের সঙ্গে দল করতে হবে, তাদের দলে দলভুক্ত হয়ে যেতে হবে। আজকে দুনিয়ার জমিনে আপনি একজন অমুসলিম নেতা বানাইলেন, বলে অমুক বড় নেতা, তার নেতৃত্বে আমরা চলি। আপনি মুসলমান, বেনামাজিকে আপনি নেতা মানতে পারবেন না, বেনামাজিকে আপনি নেতা বলতে পারবেন না, বেনামাজি আপনার নেতা হবে না। আপনি মুসলমান, বেপরদাওয়ালা কখনো আপনার নেতা হবে না। আপনি মুসলমান, সুদখোর ঘুষখোর কখনো আপনার নেতা হবে না। আপনি মুসলমান, জেনাখোর কখনো নেতা হবে না। দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনা ধর্ষণের সেঞ্চুরি করার পরে আবার মিষ্টিও বিতরণ করে। এই নেতার নেতৃত্বে যারা ছত্রছায়ায় থাকবে, কাল হাসরের ময়দানে তারাও ধর্ষণকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। এজন্য খেয়াল করতে হবে। আমরা তো শুধু নেতাই মানি, আমরা ওলামা একরামের একটু যদি ভুল পাই তো মোটামুটি আর রক্ষা নাই। যতক্ষণ পর্যন্ত তাই নেতার জামা খোলা না যাবে ততক্ষণ পর্যন্ত আর রক্ষা নাই। কি আরে মিয়া, ওলামা একরাম সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলামা একরামের বিচারটা আপনার আমার সামনে হবে না। ওলামা একরামের বিচার তো হবে পর্দার আড়ালে, আপনার বিচার তো প্রকাশ্যে। ভিতরে কি হচ্ছে বুঝবেন কেমনে? কি বোঝার উপায় আছে? এজন্য 3টা গুণের সমন্বয়ে মুত্তাকি হতে হবে। 1 নম্বর গুণ গায়েবের উপরে বিশ্বাস থাকতে হবে। 2 নম্বর গুণ নামাজি হতে হবে। বলে ব্যক্তিগত জীবনে শুধু নামাজি হলে হবে না, বলে পারিবারিক জীবনে নামাজি হতে হবে, সামাজিক জীবনে নামাজি হতে হবে, অর্থনৈতিক জীবনে নামাজি হতে হবে, রাজনৈতিক জীবনে নামাজি হতে হবে, আন্তর্জাতিক জীবনে নামাজি হতে হবে। 3 নম্বর বলে আল্লাহ যা দিয়েছে তার থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। প্রিয় হাজিরিন, এই মাদ্রাসার ছাত্ররা, নুরানি শাখার ছাত্ররা যখন মাদ্রাসায় আসে তখন দৌড়াইয়া রাস্তায় যায়, মাঝে মাঝে সড়ক দুর্ঘটনা হয়ে যায়। এজন্য মাদ্রাসার মোহতামিম সাহেবের আরজি ছিল, এই মাদ্রাসার সামনে দিয়ে একটা ওয়াল হবে, এই ওয়াল করতে হবে। ওয়াল করতে অনেক টাকার প্রয়োজন হবে। এমনি মাদ্রাসা প্রায় 7 লক্ষ টাকা দেনা, আরও খরচ করতে গেলে আরও বড় দেনা হয়ে যাবে। এজন্য মাদ্রাসা আগে হিন্দুদের মন্দিরে চাঁদা কালেকশন করছে। কোথায়? হিন্দুদের মন্দিরে চাঁদা কালেকশন করছি। তবে মুসলমান যত কৃপণ, হিন্দুরা কিন্তু ততটা কৃপণ নয়। আপনি দেখবেন একটা দুর্গা পূজা করতে প্রায় 1 কোটি না হলেও 50 লাখ টাকা খরচ হয়। বাংলাদেশে শতকরা মুসলমান 92, হিন্দু কত? 8 নাকি? না মিয়া, ওর মধ্যে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে না, আদিবাসী আছে, সব মিলাইয়া হলো ধরে নেন 5 জন। শতকরা 5 জন হিন্দু থেকে যদি তাদের মন্দির এত সুন্দর হতে পারে, আমরা শতকরা 92 জন মতো মুসলমান বাংলার জমিনে বাস করি, আমাদের মাদ্রাসা তাদের 3 গুণ সুন্দর হতে পারে না? কিন্তু আমাদের হালত কি?
চাইতে গেলেই কয় হুজুরা খায়ালে, হুজুর দেই তো হুজুরা খায়ালে, কথা কয় না। খায়া কি স্বর্গে চলে গেছে? খাইলে খাইছে, আপনার সমস্যা কি? আপনি দান করছেন, হ্যাঁ হুজুরে খাইলো না কি করলো সেটা হুজুরে বুঝলো। আপনার নিয়ত কি? আমি মাদ্রাসায় দিচ্ছি। এখন হুজুর যদি খায়া ফেলে হাসরের ময়দানে জবাব দেবে, আপনার টেনশন কি? আপনার সওয়াব আপনি পাইলেই তুইছে। এখন হুজুরে খায়ালায় যদি এমনটা না হয়, যদি হুজুরে না খায়া থাকে, রাসূল বলেন কাউকে তোহমত দিবা, সেই তোহমত যদি তার বাস্তব জীবনে না থাকে, সেই অপরাধী যদি সে না হয়ে থাকে, আপনি যতক্ষণ পর্যন্ত ওই অপরাধী না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। এখন আপনার কি অবস্থা হবে? ঢালাও ভাবে আমরা হুজুরদের দোষ দেই, এই হুজুররা ভালো না, হুজুর গো মধ্যে সমস্যা। দেখছেন না এই যে এখন তো সরকার নাই, এখন কি নাই? এখন কোনো সরকার নাই, রাজনৈতিক কোনো সরকার নাই। এখন দেখবেন এক দলে কয় এই সময় যদি হুজুররা এক হইতো তাইলে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যেত। কয় কি কয় না? আবার ভোট দেবার বেলায় দেখবেন সে কিন্তু হুজুরকে ভোট দিবে না। কি কবার বেলা কইতেছে কি কয় হুজুররা এক হয় না, ভোট দিমু কারে? এবার হুজুররা এক হয়ে গেছে, ভাই আমরা তো এক হয়ে গেলাম, এখন এক তো হয়ে গেলাম, তাইলে এবার ভোটটা দেন। দূর, হুজুররা ভোট পাবে কয় না, শতকরা না হয় 10টা। কি মানে ওই যে একটা প্রবাদ আছে না, হুজুররা যেদিকে যাবে সেদিকেই দোষ। জোরে হাঁটলে কয়, জোরে হাঁটলে কি, জোরে হাঁটলে কয় দাওয়াত আছে রে, আবার আস্তে হাঁটলে কয় হুজুর আজকে মনে দাওয়াত টাওয়াত করেনি। আবার যদি হুজুরের একটু ফেটটা মোটা হয় তাহলে কয় পরের বাড়ির খাওয়া জম্মের খাওয়া খায়। আবার যদি একটু চিকনা হয় কয় হুজুরে মনে কেউ দাওয়াত টাওয়াত দেয় না। আবার যদি হুজুর লম্বা যাওয়া, এই হুজুররাই তো কাপড়ের দাম বাড়াইছে। আবার একটু ছোট হবে টেডি মার্কা হুজুর। কি মানে হুজুর গো কদমে কদমে দোষ, ও কোনো দোষ নাই, ওরা সব দুধে দোয়া তুলসী পাতা সব দোষ হুজুর। এখন হুজুররা এক হয় না, এক হইলে আমরা ভোট দিতাম, এক হইছে কয় হুজুরে ভোট পাবে কয় না। মানে বোঝেন যাবি না কই হুজুরে, কোন হুজুরে যাওয়ার রাস্তা কই? পালানোর কোনো রাস্তা নাই, সব জায়গায় সমস্যা। হ্যাঁ মানে ওই যেটা প্রবাদ আছে, সর্বাঙ্গে ঘা হলে মলম লাগাবো কোথা, সব জায়গায় তো ঘা পের হাজিরিন। এজন্য এই যে প্রাচীরটা এখানে দিবে, এটা তো মন্দিরে দেবে নাকি? মন্দিরের প্রাচীর হবে না এটা? মাদ্রাসা? ওরে বাবা রে বাবা, আমি তো ভাবছিলাম যে আমার আবার মন্দিরে সাদা উঠাইতে কইছি কিনা, কারণ এক সময় তো মন্দিরে সাদা উঠাইছি। আর মন্দিরে সাদা উঠাইয়া মন্দির সুন্দর সুন্দর বানাইছে। আমার বাড়িতে যে মন্দির প্রায় 1 কোটি টাকার উপরে খরচ, আমার বাড়িতে না, আমার বাপের বাড়িতে। ভুল করে আবার লাগাই দিয়ে না কয় হুজুরে কইছে হুজুরের বাড়িতে মন্দির আছে, তাহলে কি হুজুরে কি আসলে মুসলমান হইছে না হয় নাই? ঝামেলা না। এজন্য খবরদার, বাড়ির মসজিদ প্রায় 1 কোটি টাকা শুধু ভিতরেই খরচ। এক সময় মন্দিরে চাঁদা আদায় করে মন্দির সুন্দর করছে। এখন আমি আসছি আপনাকে মাদ্রাসার চাঁদা কালেকশন করতে। এখন যদি মাদ্রাসার চাঁদা কালেকশন করি, মাদ্রাসা একটু সুন্দর করা যাবে না ইনশাল্লাহ? এটা কি আমরা সবাই চাই নাই নাকি? চাই তো, কথা কয় না, সবাই কয় না কি সুন্দর হবে এটা চাই, আল্লাহ কবুল করেন। আর মূলত ওই যে একটা সমস্যা আছে না, হুজুর তো শেষ দিক কালেকশন করবে, আগেই নাসির সাপ হয়ে গেছে, তো ঝামেলা এই জন্য শুরু হয়ে গেছে। জামুগা থাকুন না, থাকলেই টাকা দিয়ে দাও। হুজুরের সঙ্গে একটু সমস্যা আছে না, কমিটির সভাপতির সঙ্গে একটু ঝামেলা আছে। ওই যে হুজুর আগেই কইছে সমস্যা হলো পারিবারিক নিয়ে আইছে মসজিদ, হাই ওই কমিটিতে সভাপতি ও মসজিদে জামুই না।
আর সমস্যা কি? সমস্যা তো আছে। এখন এই ওয়ালটা একটু হওয়ার দরকার কি না? কি দরকার কি না? তো দরকার তো কি মুখে বললেই হয়ে যাবে? খালি দোয়া করবো আল্লাহ ওয়ালটা বানায় দেন, হয়ে যাবে? এখন লাগবে কি? ওই যে আমরা ইসলামী আন্দোলন করি তো আমাদের একটা স্লোগান আছে, ভোটটাও দিবা সাথে নোটও দিবা, ভোটও দিবা নোটও দিবা। এখন দোয়াও করব, দাওয়াও দিতে হবে। দোয়া এবং দাওয়া দুটার সমন্বয়ে এই প্রাচীরটা হবে। কি আর কোন আল্লাহর বান্দা মনে প্রাণে চান যে এই ওয়ালটা হোক, আমাদের সন্তানদের একটু নিরাপত্তা হোক, এজন্য আমি বেশি কিছু দিতে পারলাম না, মোটে 50,000 টাকা দিব, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? দেবেন? আছেন নাকি? নাই? কেউ কেউ কয় না দিই, নাই নাই, এরকম একজনও নাই যে কইছিনি। উমা মাশাআল্লাহ বলেন মারহাবা। কি নাম ওনার? আমিনুল ইসলাম শাহিন। আমিনুল ইসলাম শাহিন ভাই 50,000 টাকা আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মালে বাড়ায়া দেন। 50 লক্ষ টাকা দানের সওয়াব দান করেন, 50 কোটি টাকা, 50,000 কোটি টাকার মালিক বানায়া দেন। আয় আল্লাহ আরো বেশি বেশি করে মাদ্রাসা মসজিদে দ্বীনি খেদমতে লাগায়া রাখেন, জোড়ায়া রাখেন, বেশি বেশি দান করার তৌফিক দান করেন। আয় আল্লাহ পূর্বপুরুষ আপনজন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে সকলকে জান্নাতের সুখ। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।